অধ্যায়ে এভাবে রাখো। প্রথম অধ্যায়ে অর্জুন এবং তার আত্মীয় স্বজন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ধৃতরাষ্ট্রের পুত্রগণ সহ যখন যুদ্ধ রণাঙ্গনের মধ্যে উপনীত হলো, তখন সবাই সজ্জিত দেখে অর্জুনের মনে প্রশ্ন জাগলো যে, হে ভগবান, আমি কার সঙ্গে যুদ্ধ করতে এসেছি? আমি একবার এই যুদ্ধ রণাঙ্গন ঘুরে দেখতে চাই। এই মরণ পিপাসা কার কার জেগেছে আমি বিস্তারিত একবার দেখতে চাই। কৃপা করে তুমি আমাকে যুদ্ধ রণাঙ্গন ঘুরিয়ে দেখাও। তখন অর্জুনের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ রথকে ঘুরিয়ে সেনা উভয়ের মধ্যে অর্থাৎ দুই পক্ষর মাঝখানে রথকে দাঁড় করালেন। অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, হে অর্জুন, তুমি চাহিয়ে দেখো তুমি কার সঙ্গে যুদ্ধ করবে। তখন অর্জুন দেখতে পেলেন তার ভাই পঞ্চজন আত্মীয় স্বজন, শ্বশুর শাশুর মাতুল সকলকে দেখিয়া অর্জুন হতভঙ্গ হয়ে হাত থেকে রথ ফেলে দিলে, অর্থাৎ ধনুবান ফেলে দিয়ে রথের উপর চুপটি করে মুখে হাত দিয়ে বসে রইলেন। আর বলছেন, হে মাধব, তুমি আমাকে কোন পাপ কাজে নিয়োজিত করছো? আমার চাই না রাজ্যভোগ, আমার চাই না। যদি মানুষের রক্তাও দিয়ে যদি আমাকে রাজ্য গ্রহণ করতে হয়, তাহলে আমি সেই রাজ্য গ্রহণ করতে পারবো না। আত্মীয় স্বজনের বধ করে আমি এই রাজ্য চাই না। তুমি আমাকে ক্ষমা করো প্রভু। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করলেন, তুমি আজ যে সংসারের জন্য অস্ত্র ছেড়ে দিয়ে বসে আছো, এই সংসার কোন দিন তোমাকে দেখবে? যখন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে, সংসার তোমাকে ঠেলে ফেলে দিবে। সুতরাং তুমি নির্ভয়ে যুদ্ধ করো। তুমি শুধু উপলক্ষ হচ্ছ, যুদ্ধ যা করার আমিই করছি। তুমি ভয় পেও না অর্জুন। যুদ্ধ হচ্ছে এমন একটা ভূমি, যখন আমরা নতুন বস্ত্র পরি, পুরনো বস্ত্রকে পরিধান করি, সেভাবে আত্মা এক দেহ থেকে আরেক দেহে প্রবেশ করে মাত্র। এখানে আত্মার কোনো মৃত্যু হয় না। তাই তোমাকে বলছি, তুমি যুদ্ধে মন দাও, তোমার পাপের কোনো ভয় নয়। বিদেশের মধ্যে আগে যখন মানুষ অর্থাৎ মা বাবাকে ছেড়ে বিদেশ প্রবেশ করত, তো সন্তানরা কোনো রকমে মা বাবার সঙ্গে সম্পর্ক রাখতে পারত না। অর্থাৎ মাকে যদি দেখার ইচ্ছে হতো, বাবাকে যদি দেখার ইচ্ছে হতো, তাহলে সেই সন্তান চাইলেও সহজে আসতে পারতো না। কোনোদিন একটা রেকর্ড করে পাঠাতো আগেরকার যুগের মধ্যে। তো সেখানে বিদেশ প্রবাসী এক ছেলে মাকে উল্লেখ করে এই গানটি পরিবেশন করেছিলেন। তাই আমিও একটু গাওয়ার চেষ্টা করছি। ওম হরি ওম তৎসৎ নমো ভগবতে বাসুদেবায়। ওরে আমার মরণ হয় গো যদি এই না দূর প্রবাসে, মা যেন কাঁদে না বসে আমার লাশের পাশে। মাকে কেঁদে কেঁদে ছেলে চিঠি লিখছেন, আমার মরণ হয় গো যদি এই না দূর প্রবাসে, মা যেন কাঁদে না বসে আমার লাশের পাশে। মা যেন কাঁদে না বসে আমার লাশের পাশে, মা
যেন কাঁদে না বসে আমার লাশের পাশে। আমার মরণ হয় গো যদি এই না দূরপ্রবাসে। আমার মরণ হয় গো যদি এই না দূরপ্রবাসে। মা যেন কাঁদে না বসে আমার লাশের পাশে। মা যেন কাঁদে না বসে আমার লাশের পাশে। পাইনি মা গো সুখ, মা বিহনে কে বুঝিবে সন্তানের দুঃখ। পাইনি মা গো সুখ, মা বিহনে কে বুঝিবে সন্তানের দুঃখ। মা গো তোমার মতো কেউ ডাকে না, লয় না বুকে তুলি। তোমার মতো কেউ ডাকে না মা, লয় না বুকে তুলি। মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে। মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে। আমরা ছেলেকে বিদেশ পাঠাই অনেক আশা করি, তো সেখানে ছেলে গিয়ে কি সুখে আছে কিভাবে আছে কেউ আমরা বুঝতে পারি না। হয়তো কাউকে নিয়ে মরুভূমিতে ফেলে দেওয়া হয় খেজুর গাছ চড়ানোর জন্য, আবার কেউ কেউ হোটেলের চাকরি নিয়ে থাকে। তাই এখানে পদকার বলছেন, মরুভূমির বালুর চলে কাটে সারা বেলা, আশেপাশে কেউ নাই মাগো আমি যে একলা। মরুভূমির বালুর চরে কাটে সারা বেলা, আশেপাশে কেউ নাই মাগো আমি যে একলা।
আপন দেখে উঠি মা মুখটা তোমার দেখে কাঁদে না বসে লাশের পাশে কাঁদে না বসে লাশের পাশে আপন জানা নাই প্রবাসে কেউ লয় না খবর ও দিনের পরে দিন চলে যায় মাসের পর বছর আপন জনা কেউ নাই প্রবাসে কেউ লয় না খবর অদমেরই কপাল পোড়ামা সুখ হবে আর কিসে অদমেরই কপাল পোড়ামা সুখ হবে আর কিসে বাজেন কাঁদে না বসে আমার লাশের পাশে বাজেন কাঁদে না বসে আমার লাশের পাশে আমার মরণ হয় গো যদি এই না দূর প্রবাসে আমার মরণ হয় মা যদি এই না দূর প্রবাসে মাঝে কাঁদে না বসে আমার পাশে মাঝে কাঁদে না বসে ও মা ও মা গো কাঁদে না বসে আমার লাশের পাশে